একটু অন্য নিয়ম অঙ্ক। দেখেন, পুতিন লিমিটেড স্পেস উইথ এইচডাব্লিউ মিলবেন না, নাহলে বুঝবো কিভাবে হয়েছে। 1 মিনিট। SW গুলো হচ্ছে আমার একটু ইয়ে করে নিতে হইব, মানে আমি অনেক একটু কাছে নাই বই খাতার, বুঝছেন? দেখে বলতে হইব, আনসার তার মনে রাখি নাই আমি। আমি অঙ্কগুলা করাইনি আমি, যখন বাসায় যাবো তখন তো বললে দিব মনে, ঠিক আছে? আচ্ছা ভাই। দেখেন, এটা এখানে থেকে শুরু। Putin Limited is faced with the decision whether to purchase or lease a car. The car can be leased on a 3 years contract for the 10,000 টাকা a year, or it can be purchased 40,000 টাকা। অর্থাৎ লিজ করলে হচ্ছে 10,000 টাকা করে প্রতি বছর দিতে হবে 3 বছরের জন্য। আর যদি পারচেস করে তা হচ্ছে 40,000 টাকা। The lease included maintenance and services. The salvage value of a car 10,000 টাকা। তাহলে আপনাকে এখানে বলে দিছে যে 10,000 টাকা হচ্ছে সেলভেজ ভ্যালু। দ্য লিজ ইনক্লুড মেনটেনেন্স এন্ড সার্ভিসেস, এখানে একটা কথা আছে মানে, আমি পরে বুঝাইতেছি এখানে। হ্যাঁ, দেখেন, এই অঙ্কটা হচ্ছে সবগুলা নিয়ম আছে এই জায়গাটায়, শুধু খালি ডেপ্রিসিয়েশনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। তো এটা করলে, আরেকটা পদ্ধতি করলে এই চ্যাপ্টারের মোটামুটি অঙ্কগুলা আপনারা আসে তো সহজগুলাই, যদি এগুলো আইসা পড়ে তাহলে প্রবলেমে পড়বেন, এটাই, এর বেশি আর কিছু না। দ্য লিজ ইনক্লুডেড মেনটেনেন্স এন্ড সার্ভিসেস, এখানে একটা নতুন কথা পাইছেন, সেলফ ভ্যালু, আরেকটা পাইছেন দুইটা। দ্য কোম্পানি সাম অফ দ্য ডিজিট মেথড, দেখেন এখানে ডেপ্রিসিয়েশনের নামটা পুরোই চেঞ্জ করে দিছে, ঠিক আছে? কি নাম দিছে? সাম অফ দ্য ডিজিট, সাম অফ দ্য ডিজিট মেথড। তো এটা একটা নতুন একটা পদ্ধতি। তারপর দেখেন, ইফ দ্য কার ইজ ওন সার্ভিস এন্ড মেনটেনেন্স চার্জ, এই যে মেনটেনেন্স চার্জ আছে এখানে 2,500 টাকা। তাহলে আমরা যদি নতুনের দিকে যাই তাহলে হচ্ছে এখানে সাম অফ দ্য ডিজিট এই কথাটা আছে, তারপরে দ্য লিজ ইনক্লুড মেনটেনেন্স সার্ভিস এটা আছে, ঠিক আছে? আর আছে সেলভেজ ভ্যালু। অর্থাৎ এই অঙ্কে আমার চারটা জিনিস হচ্ছে নতুন নতুন। একটা হচ্ছে মেনটেনেন্স চার্জ আছে, তারপরে লিজ ইনক্লুডেড মেনটেনেন্স এন্ড সার্ভিস এটা। দ্য কোম্পানি গ্রো 8% and has 25% ট্যাক্স রেট। দ্য অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 9%। তাহলে এখানে আরো একটা নতুন জিনিস আছে, ঠিক আছে? এখানে একটা ইন্টারেস্ট রেট আছে, তারপর আবার এখানে আরেকটা নতুন করে ইন্টারেস্ট রেট আছে। নিয়ম আমাদের যেভাবে করেছি ঠিক সেম ভাবেই আমাদের 6টা ধাপ করতে হবে। প্রথমে 1 নাম্বার হচ্ছে লোন ইনস্টলমেন্ট বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার হচ্ছে লোন পেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। 4 নাম্বারে আফটার কস্ট অফ ডেট, এখানে যেহেতু মেনটেনেন্স কস্ট আছে তাহলে হচ্ছে 5 নাম্বারে টোটাল পেমেন্ট, এবং 6 নাম্বারে হচ্ছে আপনার পিবি অফ এনসিও। ধাপগুলো একই আছে, শুধু কথাগুলো ভিন্ন ভিন্ন। তো দেখেন, আপনি এই 40,000 টাকাকে যদি প্রথমে আমরা শুরু করি অঙ্কটা ধাপে ধাপে, তারপরে পাশে একটু ছোট করে লিখে রাখলে আমি যে কথাটা বলবো, তাহলে এখানে দেখেন 40,000 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের 40,000 টাকা দিয়ে করতে হবে কি, ইন্টারেস্ট লোন ইনস্টলমেন্টটা বের করতে হবে। তাহলে লোন ইনস্টলমেন্ট যদি আপনি বের করেন, তাহলে এটা হচ্ছে এখানে কোথাও বিগিনিং এর কথা বলে নাই। কি বলে নাই? বিগিনিং এর কথা বলে নাই। যদি বিগিনিং এর কথা না বলে তাহলে এন্ডিং এর নিয়মে হবে, বিগিনিং বলা থাকবে যার পাশে সে তো হবেই। আর যদি না হয় পুরোটা, দুইটা যদি বলে তাহলে দুইটাই করতে হবে। তাহলে এখানে কোনো কিছু বলে নাই, তাহলে না বললে আমরা কি করবো? লোন ইনস্টলমেন্ট বের করবো। আমরা জানি এনইটি ফর্মুলা দিয়ে লোন ইনস্টলমেন্ট বের করা সম্ভব। তাহলে আপনি এনইটি দিয়ে বের করবেন, বের করলে 15,521 টাকা হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। তাহলে 2 নাম্বার ধাপ হচ্ছে আমার এখানে 3 বছরের জন্য বলছে, টেবিল ফর ক্যালকুলেশন অফ লোন পেমেন্ট শিডিউল।
তাহলে হচ্ছে এখানে হচ্ছে লোন পেমেন্ট শিডিউল তৈরি করতে হইব। আমরা এটা লোন পেমেন্ট শিডিউলটা তৈরি করতে জানি সবাই। তারপরেও আমি আরো একবার কারণ বারবার বলার কারণ হচ্ছে যাতে মুখস্থ হয়ে যায়। তাহলে এখানে ইন্ডিং বলছে, তার মানে হচ্ছে আমি 3 বছর নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি সবগুলো ইনস্টলমেন্ট সমান সমান থাকবে 3 বছরে, দিয়ে দিলাম ইনস্টলমেন্ট গুলা। তারপরে এখানে হচ্ছে বিগিনিং এ লোনটা বসামো, নামগুলা লিখে নিয়ে পরে এই নামগুলো হবে ইন্টারেস্ট পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্ট এবং লোন এট দ্য এন্ড। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমার কত টাকা, 40,000 টাকা বসবে। এই 40,000 টাকার উপরে এখন হচ্ছে ইন্টারেস্ট রেট দেখেন এইটা হবে, ঠিক আছে? এখানে দুইটা আছে। তাহলে এইখানে যদি অঙ্কে দুইটা ইন্টারেস্ট রেট থাকে, ঠিক আছে, একটা হবে ব্রোয়িং রেট, আরেকটা থাকবে এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? অথবা ইন্টারেস্ট রেট বললে যদি অন্য কোনো ইন্টারেস্ট রেট আরেকটা থাকে, তাহলে ইন্টারেস্ট রেটটা শুধু লোন পেমেন্ট শিডিউলে ব্যবহার হবে। কি কোথায় ব্যবহার হবে? ইন্টারেস্টটা। আর অঙ্কে আফটার কস্ট অফ ডেট বের করতে হবে না যদি দুইটা ইন্টারেস্ট রেট থাকে। কস্ট অফ ক্যাপিটাল যদি লেখা থাকে, মনে রাখবেন, কস্ট অফ ক্যাপিটাল যদি লেখা থাকে আফটার কস্ট অফ ডেট, এইটা করার কোনো প্রয়োজন নাই, ওই ধাপটা আর করতে হবে না। যদি অঙ্কে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, তাহলে আমাদের কি করতে হবে না, আফটার কস্ট অফ ডেট বের করতে হবে না। তাহলে এইখানে যে ইন্টারেস্ট 8% দেওয়া আছে, ওই 8% দিয়ে হচ্ছে আমাকে এই লোন পেমেন্ট শিডিউল করতে হবে। দেখেন 3200 টাকা। তারপরে এটা থেকে এটা বাদ দিমো, বাদ দিলে প্রিন্সিপাল পেমেন্ট পাইবেন 12,321 টাকা। তারপরে এই টাকাটা বাদ দিবেন এই 40,000 থেকে, তাহলে বাদ দিলে কত হয় এই দেখেন, বাদ দিলে হচ্ছে এইটা তাহলে এই টাকাটা আবার প্রথম বছর হিসাব করবো। প্রথম বছর এটার পরে আবার 8% ইন্টারেস্ট ধরবেন, এটা আসবে। এই এটা থেকে এটা বাদ দিবেন, বাদ দিলে এখানে আসবে। তারপরে এই টাকাটা আবার এটা থেকে বাদ দিবেন, তাহলে হচ্ছে লোনের ঋণ পাবেন। তাহলে এই টাকাটা হচ্ছে প্রথমে এই জায়গায় নিয়ে দিবেন, তারপরে এই টাকাটা আবার এইখানে এনে দিবেন, যেহেতু জিরো আনতে হবে লাস্ট বছর, এখানে কি আনতে হবে? জিরো। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটার ব্যবধান যেটা হইব এটা এখানে বসাই দিবেন, উল্টা লাস্টের বছরটা উল্টা। এখন আমি দুইটা নিয়ম বলছি, একটা হচ্ছে ইন্টারেস্ট যে ছিল দুইটা পার্সেন্টেজ, তাহলে প্রথমে যে ব্রো দেওয়া থাকবে এটা শুধুমাত্র লোন পেমেন্ট শিডিউলের ইন্টারেস্ট বের করতে লাগবে, ঠিক আছে? আমার লোন পেমেন্ট শিডিউলটা বের করবো আর ইন্টারেস্ট বের করবো এইটা। এখন হচ্ছে আমি 2 নাম্বার হচ্ছে আহ, 1 নাম্বার 2 নাম্বার ধাপ শেষ, এখন আমরা 3 নাম্বার যাবো, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করবো। তাহলে ডেপ্রিসিয়েশনের পদ্ধতির নাম কি? সাম অফ দ্য ডিজিট মেথড। সাম অফ দ্য ডিজিট মেথড, তাহলে এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে কি সাম অফ দ্য ডিজিট মেথড, অঙ্কের দিকে খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে দেখো এই অঙ্কটা এইভাবে করতে হয়, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, ডেপ্রিসিয়েশন পার ওয়েট, ফর্মুলা এটা লিখে নিতে পারো। ডেপ্রিসিয়েশন পার ওয়েট কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ওয়েটস। তাহলে একটু খেয়াল করেন, টোটাল নাম্বার মানে যত বছর দেওয়া থাকবে একের থেকে শুরু করে ওই বছর পর্যন্ত যোগ হবে। যদি 10 বছর দেওয়া থাকতো 1 2 3 করে। তাহলে দেখেন আপনি একটু খেয়াল করেন, 1 + 2 3, এখানে যত বছর দেয়া থাকবে ঠিক তত বছর একে থেকে শুরু করে ওই বছর পর্যন্ত যোগ হবে, এটাকে বলে টোটাল নাম্বার অফ ওয়েট। সেল বেস ভ্যালু ছিল সেজন্য সেল বেস ভ্যালু বাদ দিছি, ঠিক আছে? হ্যালো, আমার কথা শোনা যেতেছে? হ্যালো জি আয়শা? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এখানে হচ্ছে ওয়েট হয়েছে, এখানে কত হইব? এখানে একটা লাইন কম হইলো কেন? ওই তো কইলাম করতে। তাহলে এইখানে দেখেন, এইখানে হচ্ছে কি 36,000 কত হয় দেখেন তো, 1 2 3 6 নাকি 10,000, সরি 30,000, আর হচ্ছে 6 না, তাহলে 6 দিয়ে ভাগ করলে 530। তাহলে এটা হচ্ছে ওয়েট, পার ওয়েট। এখন আপনি প্রথম বছর লাস্টের থেকে আসবেন, এই যে লাস্টে যখন আপনি যোগ করছেন 1 2 3 4 5 6, এইভাবে আপনি যত বছর দেওয়া থাকবে তত বছর তো যোগ করবেন। যোগ করার পরে আপনি যখন ডেপ্রিসিয়েশন বের করবেন ফার্স্ট বছর বা লাস্টের বছর থেকে, তাহলে ফার্স্ট বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে এই যে 5 পাইছেন লাস্টের বছর দিয়ে গুণ, এই হচ্ছে 15,000।
তারপরে 2 নাম্বারটা হচ্ছে সেকেন্ড ইয়ার, মানে এইটা উল্টা করে আসবো, 10,000। তারপরে থার্ড ইয়ার প্রথমটা, এই 5,000। এখন যদি 7 বছর থাকতো, তাহলে লাস্টে 7 দিয়ে গুণ হইতো এটা, তারপরে 6 দিয়ে গুণ হইতো, তারপরে 5 দিয়ে গুণ হইতো, 4 দিয়ে, 3 দিয়ে, 2 দিয়ে, 1 দিয়ে। এইভাবে হচ্ছে আমি অঙ্কটা করে যেতাম ডেপ্রিসিয়েশন লাস্ট পর্যন্ত। সবাই কি বুঝতে পারছেন? এই জায়গাটা বুঝতে পারছেন কিনা, না বুঝলে আমাকে বললেন। বুঝি নাই, আবার বলেন। সাম অফ দ্য ডিজিট মেথড যদি বলে, তাহলে ফর্মুলা হচ্ছে কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ওয়েটস। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েটসটা কিভাবে হয়? টোটাল নাম্বার অফ ওয়েটস হচ্ছে যত বছর দেওয়া থাকবে, একের থেকে শুরু করে তত বছর পর্যন্ত সিরিয়ালি যোগ করে দেবেন। 1 2 3 4 5 6 এবং 10 বছর দেওয়া থাকলে 10 পর্যন্ত যোগ করে দেবেন। করার পরে একটা মান পাইবেন। সেই মানটা হচ্ছে, মনে করেন 5,000 টাকা পাইছেন, 10 বছর, তাহলে লাস্টের বছর দিয়ে প্রথম বছর হইব ডেপ্রিসিয়েশন। তাহলে লাস্টের বছর মনে করেন 10 বছর ছিল, তাহলে ফার্স্ট ইয়ার ধরবো আমি, ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, কিন্তু গুণ হইব 10 দিয়া। সেকেন্ড বিয়ার 9 দিয়ে গুণ হবে, এখানে আছে কত, 3 বছর। তাহলে এই 3 দিয়ে হচ্ছে গুণ করছি লাস্টের বছর দিয়ে, প্রথম বছরে ডেপ্রিসিয়েশন বের করছি। আবার সেকেন্ড সেকেন্ড ইয়ার গুণ করছি 2 নাম্বার বছর দিয়া। তারপরে থার্ড বছর গুণ করছি 1 দিয়া। এখন বুঝছেন? এই যারা বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন দেখেন, অঙ্কে মেনটেনেন্স কস্ট আছে, তাহলে মেনটেনেন্স কস্ট যদি থাকে তাহলে টোটাল পেমেন্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট প্লাস হচ্ছে মেনটেনেন্স, তাহলে হচ্ছে ইনস্টলমেন্ট, এটা এই হচ্ছে টোটাল পেমেন্ট 18,021 টাকা। এখন অঙ্কে দুইটা ইন্টারেস্ট রেট আছে। এই যে দেখেন, একটা এভারেজ কস্ট অফ ক্যাপিটাল 9%, আর অঙ্কে ছিল 8%। তাহলে এই 8% দিয়ে শুধু লোন পেমেন্ট শিডিউল আর লোন ইনস্টলমেন্ট বের করবো। আর যদি অঙ্কে কস্ট অফ ক্যাপিটাল বলা থাকে, তাহলে আফটার কস্ট অফ ডেট যেটা আমরা বের করতাম আগের অঙ্কগুলোতে করছি, সেটা বের করার কোনো প্রয়োজন নাই। ওকে। তাহলে এখন আমরা লোন পেমেন্ট শিডিউল তো তৈরি করে ফেলছি, তারপর ডেপ্রিসিয়েশন বের করে ফেলছি, টোটাল পেমেন্ট বের করে ফেলছি। এখন হচ্ছে আমরা গড়টা করবো। এখানে 10টা গড় হইব। কয়টা গড় হবে? যেহেতু মেনটেনেন্স কস্ট আছে, তাইলে আমার অঙ্কে 10টা ঘর হবে। কয়টা? আগে ছিল 9টা। 9টা না? 9টা। যেহেতু এটা ইন্ডিং বলছে, তাহলে ইন্ডিং এর নিয়ম অনুসারে আমরা করবো। ইন্ডিং কোনো কিছু বলা না থাকলে এন্ডিং, তাহলে 10টা ঘর। প্রথমে ইয়ার, তারপরে টোটাল পেমেন্ট, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, এই ঘরটা শুধু অ্যাড হয়েছে, ঠিক আছে। মেনটেনেন্স, টোটাল এক্সপেন্স, ট্যাক্স সেভিং, এনসিইউ, পিবি ফ্যাক্টর, পিবি অফ এনসিইউ, দেখছো 9% পিবি ফ্যাক্টর বসাইছি। ওকে, অঙ্কের ভিতরে দেওয়া ছিল, এটা নাই তো বের করতে হইতো আমাদের। তাহলে এই হচ্ছে প্রথমে 3 বছর আমি লিখে দিলাম। এখন হচ্ছে টোটাল পেমেন্ট গুলো আমি লিখে দিব, যেহেতু টোটাল পেমেন্ট কত এইটা প্রত্যেক বছর সমান। ইন্টারেস্ট রেট আমরা লোন পেমেন্ট শিডিউল থেকে নিয়ে আসবো। এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো এগুলা। ওকে, নিয়ে আসছি। আর ডেপ্রিসিয়েশন প্রথম বছর দেওয়া ছিল কত, এখন ভিন্ন ভিন্ন ডেপ্রিসিয়েশন। এই যে এইটা প্রথম বছর 15,000, সেকেন্ড বছর 10,000 টাকা, তারপরের বছর কত টাকা, 5,000 টাকা। তাহলে মেনটেনেন্স কস্ট সব বছর একই থাকবে, 2500 2500 করে। এখন টোটাল এক্সপেন্স বের করবা, এই তিনটা যোগ করবা। কোন কোন তিনটা যোগ করবা? এই তিনটা, এইটা এইটা এইটা, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স চার্জ। তাহলে এইভাবে যোগ করেন, যোগ করেন, টোটাল এক্সপেন্স হবে। এ হচ্ছে টোটাল এক্সপেন্স হবে। ওকে। এখন এটার উপরে, এগুলার উপরে এটা দিয়ে গুণ করবেন, তাহলে হচ্ছে ট্যাক্স সেভিং পাবেন, তাই না? এটা গুণ করেন, গুণ করেন, এটা গুণ করছেন, এটা পাইছেন। তারপরে 25% দিয়ে এটা গুণ করেন, এটা পাইছেন। 25 বছর দিয়ে পাইছেন, এটা গুণ করেন। এখানে এনসিইউ বের করবো। এনসিইউ বের করবো কেমনে? টোটাল পেমেন্ট থেকে এই ট্যাক্স সেভিং বাদ দিবো। এনসিবি থেকে কি করবো? টোটাল পেমেন্ট বাদ দিবো এটা থেকে। এটা থেকে বাদ দিব না? বাদ দিব। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি এনসিইউটা পাবো, এইটা 12,846। তারপরে 18,000 থেকে 3,079 বাদ দিলে এটা পাবেন। তারপরে এটা বাদ দিলে এইটা পাবেন। ওকে। তাহলে একটু খেয়াল করেন, এ হচ্ছে মূলত অঙ্কের এনসিইউ। তাহলে পি ভেক্টর বের করুন কিন্তু 1/1 + i। এভাবে প্রথম বছরের জন্য এটা, দ্বিতীয় বছরের জন্য হচ্ছে অঙ্ক আইব ফার্স্ট বছরের, 3 বছরের জন্য হইতো না এইটা। ওকে। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা এই দুইটা গুণ করে দিলে পিবি অফ এনসিইউ পেয়ে যাবো, এই দুইটা গুণ করে দিলে। ওকে, এই দুইটা গুণ করে দেন, গুণ করে দেন।
এই হচ্ছে গুণ করে দেন। তাহলে এই সবগুলা যোগ করলে পাবেন হচ্ছে 36,103 টাকা। তাহলে আমার অঙ্কে কিন্তু আর একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে সেল বেস ভ্যালু। ওইটা কি বলেন তো? সেল বেস ভ্যালু। যদি সেল বেস ভ্যালু থাকে, তাহলে আমি লাস্টের বছর যেই পিভি ফ্যাক্টর বের করবো, ওই পিভি ফ্যাক্টর দিয়ে সেল বেস ভ্যালু রে গুণ করবো। গুণ করে এটা বাদ দিব এই টোটাল থেকে। এই টোটাল থেকে কি করবো? বাদ দিব। ওকে। আমি আবার বলতেছি, যদি অঙ্কে সেল বেস ভ্যালু থেকে যায়, অঙ্কে যদি সেল বেস ভ্যালু থেকে যায়, তাহলে হচ্ছে, যদি অঙ্কে সেল বেস ভ্যালু থাকে, ঠিক আছে, অঙ্কে যদি সেল বেস ভ্যালু থাকে, আমি আবার বলতেছি শোনেন, যদি অঙ্কে সেল বেস ভ্যালু থাকে, তাহলে লাস্টের বছর যে পি ফ্যাক্টরটা বের হইব, লাস্টের বছর একদম, এই লাস্টের বছর দেখেন 0.772, ওইটা দিয়ে সেল বেস ভ্যালুকে গুণ করবেন। গুণ করার পরে যেটা পাইবেন, এটা হচ্ছে টোটাল থেকে বাদ দিবেন। তাহলে দেখেন, টোটাল পিবি অফ এনসি হচ্ছে 28,328 টাকা। এই তো পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? বলেন বলেন। একটা নোট লেহেন, দাঁড়ান, এটা লেখার আগে জি ভাইয়া বুঝছি। নোটটা কই, এটা লেখেন। মেনটেনেন্স এক্সপেন্স টু ব্রোন বাই লিজর কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্ট থেকে মেনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হইব। এই নোটটা লিখে রাখেন। মেনটেনেন্স এক্সপেন্স টু ব্রোন বাই লিজর কথা লিখা থাকলে লিজ ইনস্টলমেন্ট থেকে মেনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে। তারপরে নোট নাম্বার 2, মেনটেনেন্স এক্সপেন্স টু ব্রোন বাই লিজি কথা লেখা থাকলে ভাইয়া লেখা হয় নাই তো। লেখেন, তাড়াতাড়ি করেন। লিখছেন? পরেরটা দেখেন, পরেরটা দেখেন, 2 নাম্বারটা দেখেন। মেনটেনেন্স এক্সপেন্স টু ব্রোন বাই লিজি কথা লিখা থাকলে লিজ ইনস্টলমেন্টের সাথে মেনটেনেন্স এক্সপেন্স যোগ করতে হবে। ওকে। একটা হইছে লেজর, আর একটা হইছে লিজি কথা, ঠিক আছে? লিজর বল যদি বলে, লিজর, এই যে দেখেন, লিজর যদি বলে তাহলে হচ্ছে বিয়োগ করতে হইব। কোথায় থেকে? লিজ ইনস্টলমেন্ট থেকে। আর যদি লিজ বলে দেয়, লিজি লিজি, তাহলে হচ্ছে যোগ করতে হইব। আর দেখেন 3 নাম্বারে, ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্টের সাথে মেনটেনেন্স এক্সপেন্স যোগ বিয়োগ কিছুই করতে হইব না। এই কথাটাই আজকের অঙ্কটায় লিখা আছে, দেখেন। ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্টে কি হবে না, এটা 3 নাম্বার নোট, তাতে লিখলাম 3টা কথা। প্যাস লাগাইন না কিন্তু, অঙ্ক কিন্তু হইতো না যদি প্যাস লাগাই দেন। একটা হইছে লিজই কথা বললে করতে হইব, আর লিজ করলে বিয়োগ। আর যদি ইনক্লুডিং লিজ কথা লিখা থাকে, তাহলে কোনোর সাথে কি করতে হইব না, যোগ বিয়োগ করতে হইব না। ওকে। তাহলে আমাদের অঙ্কে দেখেন, আমরা যে অঙ্কটা করছি সেখানে এরকম কথা ছিল লেখা, দেখেন, দ্য লিজ ইনক্লুডিং মেনটেনেন্স অ্যান্ড সার্ভিসেস, এই কথাটা লেখা আছিল। আমি লেখাগুলা যেটা যেটা নতুন, এগুলো আমি এখানে লেখা দেখাই দিছি। তাহলে হচ্ছে এখন আমরা লিজ অপশন করবো। তাহলে লিজ অপশন হচ্ছে আমাদের নর্মাল নিয়ম হবে, ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিইউ লিজ অপশন। যেহেতু এটা হচ্ছে গিয়ে কি যে এন্ডিং, তাহলে হচ্ছে আমি 1 থেকে 3 বছর, লিজ পেমেন্ট ছিল 10,000 টাকা, আর এটার উপরে ট্যাক্স সেভেন 25%, 2,500 বাদ দিলে হচ্ছে 7,500। একটা ঘর হবে আমরা জানি। আর পিভি ফ্যাক্টর আমরা জানি অ্যানুইটির মাঝখানের জায়গাটা দিয়ে ফর্মুলাটা হইব কোনটা, 1 - 1 / 1 প্লাস আই হচ্ছে এন ডিভাইডেড বাই আই। ওকে, এটা দিয়ে হইব। এটাই শুধু লিজ অপশনের ক্ষেত্রে, আর কোনো কিছু না, অ্যাডভান্স বলুক আর যাই বলুক। তাহলে হচ্ছে 18,985 টাকা। তাহলে পিবি অফ এনসিউ আন্ডার পার্চেস অপশন হচ্ছে এটা, আর লিজ অপশন হচ্ছে এটা। যেটা দুইটার থেকে কম সেটা হচ্ছে আমরা চুজ করবো। কমেন্টস, কোম্পানি শুড চয়েস লিজ অপশন। ঠিক আছে, অঙ্কটা ছবি তোলেন। আমি আরো 2টা নিয়মের অঙ্ক দেখাই।
বললাম হইলে আমার বলবেন। ঠিক আছে। ওকে। নেন, ছবিটা তুললাম। ঠিক আছে, এটা গেছে। এবার হচ্ছে আমরা এটা করছি মনে হয় 17 নম্বরটা করছি না? হম। তারপরে আমরা হচ্ছে ভাইয়া লাস্টের নর্মাল নিয়মের অঙ্কই আইব, কিন্তু শুধু সাবধানতার জন্য অঙ্ক করাই, বুঝছেন? আমরা বিগিনিং আর এন্ডিং এই দুইটা নিয়মের ভিতরে লিজার এই কথাগুলো দিয়েও আসতে পারে, মেনটেনেন্স কস্ট, কিন্তু এই ডেপ্রিসিয়েশনের যে আদার্স নিয়মগুলো আছে ওগুলা আসে একদমই কম। এটা মনে হয় করাইছি। এটা কি করাইছি এটা? হ্যাঁ, করাইছি। এটা কি করাইছি এই অঙ্কটা? আচ্ছা দেখেন। ও, এটা একটু খালি আমি বললানি, হ্যাঁ, এটা একটু জায়গায় চেঞ্জ। তো আচ্ছা, এটা করাইছি মনে হয়, এরকম অঙ্ক করাইছি, এটা লাগতো না। একই অঙ্ক। এটা সলিউশন ঠিক আছে। হুম। দেখেন, তাহমিনা ইজ থিঙ্কিং অফ একুয়ার কার। ফর দ্যাট purpose she is the decide whether the car is to be purchased through the 12% borrowing or acquire on lease rent basis। তাহলে 12% ইন্টারেস্ট, এটা বুঝতে পারলাম এতটুকু থেকে। দ্য প্রাইস অফ কার 6 লাখ টাকা। প্রাইস হচ্ছে কত? 6 লাখ। ইটস অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট হচ্ছে 25,000 টাকা। তাহলে আমি এখানে প্রাইসটা হচ্ছে 6 লাখ টাকা, বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে মেনটেনেন্স কস্ট, এটাও ঠিক আছে। পার ইয়ার এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স। ইট ইজ assumed that the state line method of depreciation is allowable under income tax and tax rate 35%. The sale bill হচ্ছে 1 লাখ টাকা। ইনক্রিজ লিজিং দ্য রেন্টাল ভ্যালু, লিজের হচ্ছে 2 লাখ টাকা। ফর 5 ইয়ার ইকুয়াল ইনস্টলমেন্ট টু বি পেড ইন অ্যাডভান্স। এখানে বলে দিছে অ্যাডভান্স। দেখেন এখানে একটু কথাটা আমি কালকে যে কথাটা বলছি, এখানে কাকে বলে দিছে? লিজ হচ্ছে অ্যাডভান্স। তাহলে অঙ্কের আপনি যে এইখানে যেটা, এটা কিন্তু অ্যাডভান্স বলে নাই। অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্স লেজর, কে বলেন তো? লেজর। অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্স টু ব্রন বাই লেজর। তাহলে লেজর মানে কি? বিয়োগ করতে হয় কার থেকে? লিজ অপশন থেকে। হুইজ অল্টারনেটিভ ইজ সিলেক্টেড বাই ফর ইউ তাহমিনা। তাহমিনা কোনটা সিলেক্ট করব সেটা আমরা ফর্মুলায় করবো, তাই তো? তাহলে দেখেন, আমরা সবকিছু বুঝতে পারছি যে এই অঙ্কে কি কি হইব। প্রথমে আমাদের যে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদেরকে লোন ইনস্টলমেন্ট বের করতে হবে। তারপর হচ্ছে লোন পেমেন্ট শিডিউল। তাহলে লোন ইনস্টলমেন্ট বের করবেন। বের করলে হচ্ছে এরকম পাইবেন। এটা করা হয় নাই, করা হইছে, কি জানি হইছে আমার এই পিডিএফ এর, বুঝতে পারতেছি না যে গেল কই। লোন ইনস্টলমেন্ট বের করে নেবেন। তাহলে বের করলে এটা হচ্ছে ইয়ের মান, এই মানেই তো লোন ইনস্টলমেন্ট। এই হচ্ছে 1,66,465। এটা আমরা জানি কেমনি বের করে, এনইটির ফর্মুলা দিয়ে। যেহেতু এটা শুধুমাত্র বিগিনিং একটা বলছে, লিজ একটা, তাহলে ওইখানে শুধু আমরা পরিবর্তন করবো, এখানে কোনো পরিবর্তন হইতো না। তাহলে লোন পেমেন্ট শিডিউল নর্মালি ইন্ডিং এর নিয়মে হবে। তাহলে আমি প্রথমে 5 বছর লিখে দিলাম, তারপরে ইনস্টলমেন্ট গুলাকে লিখে দিলাম। এখান থেকে এখানে এটা ইন্টারেস্ট ধরলাম। ইন্টারেস্ট আমার দেওয়া আছে কত পার্সেন্ট? অঙ্কে দেওয়া আছে 12%। তাহলে 12% আমি ধরবো। ধরলে এই 6 লাখ টাকার উপরে 12% ধরলে 72,000। তারপরে আবার বিয়োগ দিব
এইটা থেকে এটা বিয়োগ দিলে এই টাকাটা পাবো, তারপরে এটা এটা আবার প্রথমে আসবে, এইভাবে আমরা আগের নিয়মে এটা জানি। ঠিক আছে, এটাকে বলতে হইব আমার লোন পেমেন্ট শিডিউলটা কি বলতে হইব ভাইয়ারা, এখানে জিরো আনতে না হইব। ভাইয়া। তাহলে দেখেন, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন আগের মতনই, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, ডেপ্রিসিয়েশন নাম্বার অফ ইয়ার। তাহলে 1 লাখ টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। যেহেতু মেনটেনেন্স কস্ট আছে, তাহলে টোটাল পেমেন্ট বের করতে হবে, ইনস্টলমেন্ট প্লাস মেনটেনেন্স। তাহলে এটা হচ্ছে আমি বের করলাম আফটার কস্ট অফ ডেট। এটাও আমার বের করতে হবে, কারণ অঙ্কে কোনো ইন্টারেস্ট রেটের কথা আর বলে নাই। তাহলে আফটার কস্ট অফ ডেট বের করতে হবে। তাহলে আফটার কস্ট অফ ডেট বের করার ফর্মুলা হচ্ছে 1 - t। তাহলে 7.80। বইয়ের সাথে মিলানোর দরকার নেই, বইয়ে হচ্ছে ওরা রাউন্ড ফিগার করে 8 ধরছে অথবা 10 ধরছে, এর জন্য লিজের অঙ্কে ভুল হয় না। অনেক বড় ব্যবধান হইলেও এটা সঠিক হয়ে যায়, ঠিক আছে। তো ধরেন আপনি 10,000 টাকা 20,000 টাকা লিজের ডিফারেন্স, তাও আনসার সঠিক। দেখেন এখন হচ্ছে আমি টোটাল পেমেন্ট গুলো এখানে লিখে দিলাম, কারণ কি এখানে কিন্তু অ্যাডভান্স বলে নাই, সরাসরি ইন্টারেস্ট গুলা ওখান থেকে নিয়ে আসছি, ডেপ্রিসিয়েশন সরাসরি বসে দিছি, মেনটেনেন্স কস্ট লিখে দিছি, এই তিনটা যোগ করলে এটা আসবে। একটু আগে আমরা দেখাইছি। তারপরে এটার উপরে ট্যাক্স সেভিং ধরবেন, এটা আসবে। তারপরে আপনি এই যে টোটাল পেমেন্ট থেকে ট্যাক্স সেভিং বাদ দিবেন, বাদ দিলে হচ্ছে এইগুলা পাইবেন, এনসিউ পাইবেন। তাহলে এখানে পিভি ফ্যাক্টর হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। ঠিক সেম ভাবে এখানে সবগুলা গুণ করে দিছি, এটার সাথে এটা গুণ, এইভাবে গুণ করে এই সবগুলা হইছে। অর্থাৎ এটার সাথে এটা গুণ, এনসিউর সাথে পিভি ফ্যাক্টর গুণ, গুণ করার পরে হচ্ছে এই সবগুলো, যে সবগুলা যোগফল হইছে এইটা, এতটুক। তাহলে যোগফল এটা হয়ে গেল। তাহলে যোগফল হইলে এখন হচ্ছে আমার সেলভেজ ভ্যালু আছে। তাহলে সেলভেজ ভ্যালু আমরা কিভাবে করবো, আমরা হচ্ছে লাস্টে সেলভেজ ভ্যালু 1,000 টাকায় লাস্টের যে বছরের হারটা দেওয়া থাকবে, ঠিক আছে, ওই হারটা দিয়ে আমরা হচ্ছে এটাকে গুণ করে দেবো। আমরা কত পি ফ্যাক্টর পাইছি 0.6869 লাস্ট বছরে। তাহলে হচ্ছে সেল বেস ভ্যালু দিয়ে এটাকে গুণ করে দিবেন, গুণ করে এটা মাইনাস করে দিবেন। তাহলে মাইনাস করে দিলে টোটাল থেকে এইটা আসবো 5,26,000 56,041 টাকা। তাহলে এটা হচ্ছে পিবি অফ এনসিও, অর্থাৎ পার্সেস অপশনটা 6টা যে ধাপ, ওই 6টা ধাপই হচ্ছে মূলত একটু জটিল। তারপরে হচ্ছে আমাদের এখন লিজ পেমেন্ট যেতে হইব। এখন অঙ্কে আমাদের লিজ, যে যে মেনটেনেন্স কস্ট, সেটা আবার বলছে যে লেজরে কি করবে, গ্রহণ করবে। এই যে লিজ বাই লেজর, তাহলে কি করতে হইব, লেজর যদি বলে তাহলে বিয়োগ করতে হইব। তাহলে দেখেন আপনি পছন্দ, দেখেন ক্যালকুলেশন অফ পিভি ভ্যান্সি আন্ডার লিজ অপশন। তাহলে এটা আমি বের করবো, কিন্তু এর আগে হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট বের করতে হইব। ওই যে মেনটেনেন্স কস্ট 25,000 টাকা ছিল, ওই 25,000 টাকা আমি মূলত 1 লাখ 2 লাখ টাকা যে লিজের পেমেন্ট ছিল, ওই পেমেন্ট থেকে 2 লাখ টাকা থেকে 25,000 টাকা বিয়োগ দিয়ে দিছি। তাহলে বিয়োগ দিলে কত হয়, 1,75,000 টাকা। এটা এই টাকাটা কোথায় থেকে আসছে, মেনটেনেন্স কস্ট থেকে কিন্তু আসছে। মেনটেনেন্স কস্ট, এই যে দেখেন অঙ্কে মেনটেনেন্স কস্ট কিন্তু বলা আছে। এই যে দেখেন মেনটেনেন্স কস্ট অ্যানুয়াল হচ্ছে 25,000 টাকা। কি, 25,000 টাকা, আর এটার 25,000 টাকা কি বলে দিছে, মেনটেনেন্স এক্সপেন্স টু বি ব্রোন বাই লিজর, আমি নোটটা লিখাই দিছি। বাদ দিয়ে দিলে কি করবেন আপনি, বিয়োগ করে দিবেন। আর যদি লিজি বলতো তাহলে যোগ হইতো, এখানে লিজি বললে কি হইতো, এই জায়গায় যোগ হয়ে যেত। ওকে, তাহলে হচ্ছে আমি এটাকে অ্যাডভান্স আবার বলছে। তাহলে অ্যাডভান্স বলাতে প্রথম বছর শূন্য, পরে হচ্ছে আমি 1 বছর কম করে নিবো, অর্থাৎ অঙ্কে 5 বছর দেওয়া আছে, তাহলে 1 থেকে 4 বছর, আর লাস্ট হয়েছে 5 বছর, অর্থাৎ তিনটা ঘর হবে যদি অ্যাডভান্স বলে। শুধুমাত্র লিজের ক্ষেত্রে বলছে, এর জন্য এটা আমি লিজের অ্যাডভান্স করছি, আমি কিন্তু ওই পার্সেস অপশনে করি নাই। ঠিক আছে, আর একটা অঙ্কের নিয়ম বাকি রয়েছে। তাহলে দেখেন, আমি প্রথম বছর লিজ পেমেন্ট 1,75,000 কোথায় পাইছি, এখানে। যদি লিজর বা লিজি কথা লেখা না থাকতো, সরাসরি এই লিজের 2 লাখ টাকা হিসাবে পয়সা পড়তো। এই যে শূন্য ট্যাক্স সেভিং, আর হচ্ছে এনসি হচ্ছে এই টাকাটাই, বিয়োগ দিলে এটাই হয়। আর এটার পি ফ্যাক্টর হবে সবসময় 0 বছরে 1। তাহলে এটা সরাসরি এখানে 1-এর সাথে গুণ করলে এটা হইব। এখানে হচ্ছে 1 থেকে 4 বছরে, এটা ঠিকই আছে। এটার উপরে যদি পার্সেন্টেজ ধরেন তাহলে হচ্ছে এটা আসবে। তারপরে এটা থেকে এটা বাদ দিলে এইটা। তারপরে পি ভেক্টর আমরা যেটা বের করবো একটু আগে দেখাইছি, 1 থেকে 4 বছর হইব, এখানে 5 বছর দেওয়া আছে, কিন্তু অ্যাডভান্স বলাতে পিভি ফ্যাক্টরের মান 1 কমে যাবে, অর্থাৎ 4 হয়ে যাব। এন এর মান কি হবে 4, তাহলে 3.3269। এইটা দিয়ে এটারে গুণ করলে 3 লক্ষ এত টাকা হইব। ওকে, তাহলে এই টাকাটা হইছে। এখন এই যে এখানে 5 বছরের আরেকটা ঘর করে রাখছি, 1 বছর বেশি যে ঘরটা করে রাখতে হয়, তাহলে ওই ঘরটার ভিতরে এইখানে তো কিছু না কিছু হইব, তাহলে কেমনে হইব, এইখানে যে ট্যাক্স সেভিংটা পামো,
ঠিক সেম ট্যাক্স সেভিংটা এখানে পামু, বসাই দেবো। এইখানে যে টাকাটা পামু এই টাকাটা লাস্টের বছর বসাই দেবো। তাহলে এইখান থেকে এইটা থেকে এটা বিয়োগ দিলে এটা মাইনাসের হয়ে যায়। মাইনাসের 61,250। তাহলে এই পি ফ্যাক্টর কত দিয়েছে? 1/1 + i 5 হইব এন এর মান। অর্থাৎ এটা হলো সংক্ষিপ্ত ফর্মুলাটা হইব এটা। 1/1 + i এন হইব ফার্স্ট। ঠিক আছে, এটা ফার্স্ট। আর এটা হচ্ছে ওই ফর্মুলা, ইউনিটের ফর্মুলা দিয়ে। ওকে, তাহলে হচ্ছে আপনি এইভাবে করলেন, করার পরে হচ্ছে গুণ করলেন, এটা বিয়োগ হবে, এই দুইটা যোগ, এটা বিয়োগ করলে 5,13,000 টাকা। তাহলে দুইটা থেকে যেটা কম সেটাই হচ্ছে, এটা হচ্ছে 4,46,000, এটা 56। তাহলে এটাকে চুজ করবেন। এই অঙ্কটাও ছবি তুলে নেন। কোথা থেকে শুরু? নেন, ছবি তুললেন। এখন বুঝতে তো কোনো সমস্যা নাই, আর একটা ক্লাস নিলে শেষ। শুধুমাত্র এই আমি সলিউশন শিটটা দিতেছি, এই সলিউশন শিটটাই শুধু করবা, আর অন্য অঙ্ক করার দরকার নেই। আর হোমওয়ার্ক লাগতো না, এগুলাই করলেই হবে, তো বেশি চাপ নেওয়ার দরকার নেই। একই নিয়মের অঙ্ক, বইয়ে হাজার নিয়ম দেওয়া থাকুক, মানে অনেক অঙ্ক দেওয়া থাকুক, তাতে সমস্যা নেই। কিন্তু আপনার হচ্ছে, আপনি মনে রাখবেন এই নিয়মের বাইরে আর অঙ্ক নেই, আসতো না। বইয়ের ভিতরে পেঁচায় পোচায় করে রাখছে, ওগুলা দিয়ে খেলাপ নেই আমাদের। ঠিক আছে, ছবি তুলছেন? তাড়াতাড়ি তুলেন, কাইটা যাবো গা। মুশফিক। ওকে, আমি সলিউশনের শীটটা দিতেছি, আর একটা অঙ্ক বাকি রয়েছে। আজকে পারতাম বুঝাইতাম, কিন্তু আজকে আর বুঝাইতাম না। স্টুডেন্ট জয়েন দিছে না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাকি অঙ্কগুলা করেন, এইগুলাই প্র্যাকটিস করেন, ঠিক আছে, যেগুলো আজকে করাইছি।